আমি আজকে ভীষণ গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করতে এলাম। সেটা হচ্ছে এই যে এখনকার ছেলেমেয়েরা প্রেমে পড়ে বা কাউকে ভালোবাসে, হঠাৎ করেই কাউকে ভালো লাগে, হঠাৎ করে কারো প্রেমে পড়ে বা কাউকে ভালোবেসে ফেলে। তো এই ভালোবাসাটা কখন, কোথায়, কিভাবে হবে কেউ বলতে পারে না। কার কখন কাকে ভালো লেগে যায়, কার কখন কাকে মনে লেগে যায় কেউ বলতে পারে না। তো যাই হোক, এ তো হলো ভালোবাসা। ভালোবাসা শুরুতেই খুব সুন্দর, খুব ভালো লাগবে, মনে হবে পৃথিবীর সবচেয়ে সেরা ব্যক্তিই সে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই তার জন্য অন্য কেউ উপযুক্ত, সেই মানুষটি শুধুমাত্র তার জন্য উপযুক্ত। পৃথিবীতে যা যা কিছু ভালো মন্দ যা যা কিছু আছে, শুধুমাত্র সেই মানুষটাকে ঘিরেই শুরু হয় স্বপ্ন দেখা। স্বপ্ন দেখতে দেখতে মানুষ এতটাই স্বপ্ন দেখে ফেলে, সেই স্বপ্নের মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারে না। দীর্ঘদিন প্রেম ভালোবাসা একটা মানুষের প্রতি থাকতে থাকতে তার প্রতি মায়াও জন্মে যায়। কিন্তু তোমরা এই সময়টা পেরিয়ে এসে, অনেকটা সময় পেরিয়ে এসে যখন তুমি বুঝতে পারবে ভালোবাসা ছাড়াও তোমার আরও কাজ আছে, শুধুমাত্র সেই ব্যক্তিটিকে নিয়েই তোমার জীবন নয়, তোমার নিজের ক্যারিয়ার আছে, তোমার নিজের জীবন গড়ার ব্যাপার আছে, তোমার বাবা মায়ের দায় দায়িত্ব আছে, তোমার নিজের ছোট ছোট ভাই বোন আছে, তোমার পারিবারিক দায় দায়িত্ব আছে, সেগুলো তো পালন করতে হয় হয়তো, কেননা আমরা তো মানুষ। তো তুমি যদি সবসময় ভাবো তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য শুধুমাত্র পৃথিবীতে এসেছো, তাহলে তোমার বাবা মা যে জন্ম দিয়েছে, তাহলে তারা কি তোমার জন্য মূল্যবান নয়, সম্মানীয় নয়? তুমি শুধু সেই মানুষটার কথাই ভাববে, যে মানুষটা তোমাকে মাত্র কয়েক দিনের মাত্র চেনা, কয়েক দিনের বা কয়েক বছরের, 2 বছর, 5 বছর, 3 বছর, আর তোমাকে ছোট্ট থেকে সেই ছেলেবেলা জন্ম দেওয়ার পর থেকেই তোমাকে গড়ে পিঠে মানুষ করেছে তোমার মা আর বাবা। তাদের দায়িত্ব তোমার সবার আগে, তাই তাদের দায়িত্ব পালন করা তোমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। তোমার এটা ভাবলে চলবে না তোমার ভালোবাসার মানুষই সব। এটা হয়তো তোমার আবেগ থেকে বলছো, হয়তো তুমি সেই মানুষটাকে ভীষণভাবে ভালোবাসো, তাই সেটা মনে হচ্ছে। তুমি তোমার বাবা মাকে এইরকম ভালোবাসো তো মন থেকে, অন্তর থেকে, যে বাবা মা না থাকলে আমার জীবনটা অন্ধকার হয়ে যাবে, এরকম করে একবার চোখ বন্ধ করে ভাবো তো। দেখো তখন তোমার সেই প্রিয় মানুষ বা যাকে তুমি ভালোবাসো তার থেকেও বেশি বেশি তোমার খেয়াল হবে, বেশি তোমার দায় দায়িত্ব থাকবে তোমার বাবা মায়ের উপরে। তাই বলছি, আগে বাবা মাকে সম্মান শ্রদ্ধা করো, ভালোবাসো, তাহলেই তুমি ভালোবাসার মূল্য বুঝবে, দাম বুঝবে। তুমি যাকে যখন তোমার মনে হচ্ছে প্রিয় মানুষ বানিয়ে নিচ্ছ, তোমার মনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছ, সে তোমার পৃথিবী, সে তোমার পৃথিবীর সব কিছু। কিন্তু এমনও হয় সে তোমার পৃথিবী থেকে সে নিজেই সরে যায়, তখন তুমি সামলে উঠতে পারবে তো? পারবে না। তাই এতটা ভালোবেসো না যেখানে তোমাকে কখনো যদি ছেড়ে চলে যায়, তুমি সেই কষ্টে নিজেকে শেষ করে ফেলবে এরকমও সিদ্ধান্ত নিতে পারো। তাই এরকম কোনো ভালোবাসায় জড়িও না। ভালোবাসো, মনে রাখো, তার সঙ্গে সময় কাটাও, সবটাই ঠিক আছে, কিন্তু এতটা বেশি নয় তাকে ছাড়া তোমার চলবে না, এমনটা নয়। তাকে ছাড়াও তোমার নানান রকম কাজ আছে, সেগুলো করো। আগে তোমার জীবনটা তৈরি করো, আগে তুমি তোমাকে তৈরি করো। তোমাকে কোনো মানুষ ছেড়ে যাবে না এমনটা তৈরি করো। তোমাকে ছাড়ার আগে তুমি নিজেকে প্রস্তুতি করো, নিজেকে তৈরি করো। তুমি এমন একটা মানুষ হও, তোমাকে ছাড়বে তো নাই,
এমনকি তোমার প্রতি সে মুগ্ধতায় আটকে থাকবে। সেটা রূপে নয়, তোমার গুণে, তোমার কাজে, তোমার ব্যবহারে। তো সেইগুলো তো তোমাকে অর্জন করতে হবে। সেগুলো অর্জন করতে গেলে তোমাকে সেই কাজগুলো করতে হবে। শুধু ভালোবাসাই তোমার কাজ নয়। তোমার কাজ নিজে পড়াশুনো করে নিজের ক্যারিয়ার গঠন করা, নিজের একটা ব্রাইট ফিউচার তৈরি করা। যখন তুমি ব্রাইট ফিউচার তৈরি করবে না, তখন তোমার ভালোবাসার লোকের অভাব হবে না। অনেক এর থেকেও তুমি যা চেয়েছো তার থেকেও তুমি বেটার কিছু পাবে। এতটাই তুমি কিছু পাবে যা তুমি হয়তো কল্পনা করেছো যে আমার এটা পাওয়া উচিত, এটা আমি ডিজার্ভ করি। তাই জন্য তুমি আজকে এটা বলতে পারছো আমি এটা ডিজার্ভ করি এই কারণেই বলছো, কারণ তুমি তোমাকে তৈরি করে নিয়েছো, তুমি সেই জায়গাটাই আছো। তাই তুমি সেই রকম ভালোবাসায় ডিজার্ভ করো যা তোমার চাই। তাই আগে নিজেকে তৈরি করো। এমন ভালোবাসায় নিজেকে ডুবিয়ে ফেলো না, তোমার ক্যারিয়ার নষ্ট হবে, তোমার নিজের ফিউচার নষ্ট হবে, নিজের বাবা মা থেকে দূরে থাকবে। এমন ভালোবাসা করো না। এমন কাউকে ভালোবাসো যা তোমার পছন্দ, তা যেন সবার পছন্দ হয়। তোমার পছন্দের ওপরে, তোমার ভালোবাসার ওপরে সবার যেন আস্থা থাকে। সবাই যেন বলে, বাহ, তুমি খুব সুন্দর পছন্দ করেছো। এমন ছেলেকেই পছন্দ করো বা এমন মেয়েকেই পছন্দ করো যাকে তুমি তোমার পরিবারের সামনে সগর্বে, নিজের গর্বে বলতে পারো যে আমি ছেলেটাকে বা মেয়েটাকে ভালোবাসি। তাকে তুমি তোমার পরিবারের সামনে প্রেজেন্টেশন করতে পারো। এমনটা নয় তুমি লুকিয়ে চুকিয়ে ভালোবাসলে তোমার পরিবার মানবে না, হঠাৎ করে এসে তাকে বলে দেবে, তাতে তুমি কষ্ট পাবে, দুঃখ পাবে। এমনটা করো না। এমনটা করো, পরিবারের সামনে আনতে পারো। সে ছেলেকে বা মেয়েকে, উভয়ই হতে পারে। এরকমভাবে ভালোবাসো যেন তোমার বাবা মাও খুশি হয় বা তার বাবা মাও খুশি হয়। এরকমভাবে তৈরি করে আগে তারপর ভালোবাসা সিলেক্ট করো। আগেই যদি তুমি ভালোবাসার চক্করে পড়ে যাও, তাহলে তুমি তোমার পড়াশোনা করবে কি করে? কি করে তোমার ভবিষ্যৎ জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবে কি? কারণ ভালোবাসা তো সেই মানুষটাকে নিয়ে ঘিরেই থাকবে। তোমার মন, মস্তিষ্ক, মানসিকতা শুধুমাত্র সেই মানুষটাকে ঘিরেই থাকবে। তাহলে তোমার পড়াশোনার বিঘ্ন ঘটবে, তোমার নিজের ফিউচার গঠন করতে প্রবলেম হবে। তাই তোমার উচিত আগে তোমার নিজের দিকে লক্ষ্য রাখা, নিজের যত্ন করা, নিজের খেয়াল করা, নিজেকে ভালোবেসে নিজেকে প্রেজেন্টেশন করা। নিজেকে যত ভালো প্রেজেন্টেশন করতে পারবে, তত তুমি ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করবে। তুমি যতটা ভালো আশা করবে, ঠিক ততটাই তোমার জন্য অপেক্ষা করে আছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময়ের আগে কোনো কিছুই হয় না। সময়ের আগে যেমন সূর্য ওঠে না, ঠিক সময়ের আগে তোমার চাওয়াগুলো পূরণও হবে না। তোমার সময় মতো তোমার চাওয়া, তোমার ইচ্ছে পূরণ ঠিক হবে। আর ঈশ্বর যদি তোমাকে না কারোর সঙ্গে লিখে থাকে বা কারোর সঙ্গে তোমার বন্ডিং করে থাকে, সেখানে তোমার সঙ্গে তার একটা সংযোগ হবেই, যেভাবেই হোক। সেটা প্রেমে হতে পারে, ভালোবাসায় হতে পারে, বা কোনো পরিচিতির মাধ্যমে হতে পারে। সেই মানুষের সঙ্গে তোমার যোগাযোগ হবেই। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তোমার জন্য ঈশ্বর যদি লিখে থাকেন, সেই মানুষটি তোমার হবে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যে কোনো উপায়েই সেই মানুষটি তোমার হবে। তার জন্য তোমাকে সব কিছু ছেড়ে ছুঁড়ে শুধু তাকে নিয়েই মগ্ন থাকতে হবে। সেই আমার সব, সেই আমার ধ্যান, জ্ঞান, ঘুম, ভাবনা, চিন্তা, সেই আমার সব। এগুলো করো না, এগুলো বন্ধ করো।
তুমি তোমার জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে পারবে তখনই যখন তুমি তোমাকে নিয়ে বিচার করবে, তুমি তোমাকে নিয়ে গঠন করবে, যত্ন করবে, তোমাকে ভালোবাসবে। যখন নিজে যখন গড়ে তুলতে পারবে, তখন তুমি তোমার পৃথিবী হবে। তোমার পৃথিবী হওয়ার জন্য অন্যকে তোমার পৃথিবী হওয়ার জন্য গড়ার জন্য তুমি আসনি। তোমার পৃথিবী তুমি গড়তে এসছো, সেটা সুন্দর পৃথিবী। তাই মানুষ জীবন খুব দুর্লভ। তাই যে কদিন থাকবে ভালো কিছু করো, ভালো কিছু অ্যাচিভ করো, যাতে তুমি জীবনে শান্তি পাও, সুখী হও। এমন কিছু করো না যেটাতে তুমি অশান্তিতে ভুগবে, তোমার হৃদয়ে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। এমন কিছু করো না। তাই বলছি, প্রেম ভালোবাসার বাইরেও তোমার নিজের জীবন আছে। তোমার নিজের জীবনের নানা কাহিনী, কথা, ইচ্ছে, স্বপ্ন সবটাই আছে। তোমার স্বপ্নকে আগে বাস্তবায়িত করো, তবেই না তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত হলে তবেই না তুমি সুন্দর পথে হাঁটতে পারবে। তুমি ভালোবেসে কষ্ট পাবে, তারপর তোমার জীবনটা তছনছ করে দেবে, এমনটা করতে তুমি আসোনি। তুমি এসছো সুন্দর পৃথিবী সব কিছু উপভোগ করতে। তাই উপভোগ করার আগে নিজেকে আগে সেভাবে তৈরি করতে হবে। নিজের জীবন নষ্ট করতে আসোনি তুমি, অন্যের জন্যও তুমি আসোনি। তোমার নিজের জন্য এসছো। তোমার নিজের জন্য সব কিছু তুমি উপভোগ করবে, তার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। প্রেম ভালোবাসায় ডুবে থাকলে তুমি এগুলো করতে পারবে না। ভালোবাসো, অবশ্যই ভালোবাসো, সেটা একটা নির্দিষ্ট সময়ের আগে প্রেম ভালোবাসায় সেই ভালোবাসা পরিণতি পায় না। একটা সময়ে তুমি যদি ভালোবাসা প্রেমকে প্রাধান্য দাও, তাহলে সেটা পরিণতি পায়। সেটা একটা উপযুক্ত সময়। তুমি বয়সের আগেই প্রেমে জড়িয়ে পড়লে, তোমার ম্যাচিউর বুদ্ধি হয়নি, তুমি জড়িয়ে পড়লে, তোমার ভালো লাগলো তাই তুমি প্রেমে জড়িয়ে পড়লে। না, এটা করো না। আগে জানো, বোঝো। যাকে ভালোবাসবে তাকে একটু বোঝার চেষ্টা করো, সময় নাও তার কাছ থেকে। হঠাৎ করেই হ্যাঁ বলে দিলে হঠাৎ করে সে তোমার জীবন থেকে চলে যাবে, তখন সামলে উঠতে পারবে তো? পারবে না, ভীষণ কষ্ট হবে। তাই আগে যাচাই করো, দেখো, বুঝো, সব কিছু বিচার বিবেচনা করে, পর্যবেক্ষণ করে তবেই তুমি ভালোবাসো। তার পাশাপাশি তোমার নিজের কাজ কর্ম, নিজের চিন্তা, তোমার স্বপ্ন তার সঙ্গে পূরণ করো। তাহলে দেখবে তোমার জীবন অনেকটা সুন্দর। তুমি যা চাও সেটাই সম্ভব হবে। তো কেমন লাগলো ভিডিওটি বলো। পরবর্তী ভিডিও নিয়ে আবার পরে হাজির হব। তো টাটা সকলকে।